রাজশাহী পাহাড়তলী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, দুর্ঘটনার কারণ কি, পণ্যবাহী ট্রেন চলাচল স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে আর জানাবেন। যুথিকা, এরই মধ্যে এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে ট্রেনের যেই ইঞ্জিনটি উল্টে গিয়েছে সেই ইঞ্জিন বা দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী ট্রেন এরই মধ্যে উপস্থিত হয়েছে এবং সেই উদ্ধারকারী ট্রেন কিন্তু কাজও শুরু করেছে এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার, কিছুটা সময় অবশ্যই লাগবে। এবং আপনি যেমনটি বলছিলেন যে এই দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন, তিনি মূলত এই রেল লাইনটির পাশেই তিনি টেবিল চেয়ার নিয়ে বসেছিলেন, তবে তিনি রেলের কোনো কর্মচারী নন সেটুকু আমরা নিশ্চিত হয়েছে। এবং তার ওপরে যে পণ্যবাহী যে বস্তাগুলো ছিল সেই বস্তাগুলো চালের বস্তা, সেগুলো উল্টে তার গায়ের উপরে পড়ে এবং সেই বস্তার নিচে চাপা পড়ে মূলত তিনি নিহত হন। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা কবলিত যেই ট্রাকটি রয়েছে সেটি দুমড়ে মুচড়ে একেবারে উল্টে যায় এবং একই সাথে ইঞ্জিন যেটি রয়েছে এবং ট্রাকের দেখতে পাচ্ছি সামনের যে অংশটি, চালকের যে অংশটি, সেটিও কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গেছে। পুরো ট্রাকটি কিন্তু উল্টে যায় এবং সেখানকার যে পণ্যগুলো রয়েছে পুরো পণ্য, সবগুলো পণ্যই কিন্তু নিচে পড়ে গেছে। এবং একই সাথে পাশে যে ইঞ্জিনটি রয়েছে ইঞ্জিনটিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে উল্টে গিয়ে কিন্তু রেল লাইন থেকে অনেকটা দূরে সরে গিয়েছে সেই ইঞ্জিনটি। এবং মালবাহী যেই বগিটি রয়েছে সেই বগিটিও কিন্তু চাকাগুলো খুলে গিয়ে সেই চাকাগুলো কিন্তু রেল লাইন থেকে বিচ্যুত হয়ে পড়েছে। এবং এই লাইনটি দিয়ে মূলত সারা বাংলাদেশেই পণ্যবাহী রেল চলাচল করে এবং এই মুহূর্তে এই লাইন দিয়ে পণ্যবাহী সব ধরনের রেল চলাচল বন্ধ রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসেছেন, তারা শৃঙ্খলা রক্ষার কাজ করছেন এবং উদ্ধারকারী যেই ট্রেনটি বা যেই ক্রেন, উদ্ধারকারী যে ক্রেন, সেটিও কিন্তু এসে হাজির হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে একটি বগি, বেশ কয়েকটি বগি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বা লাইনচ্যুত হয়েছে বলা যায়। একটি বগি আমরা দেখতে পাচ্ছি যে সেটিও পুরোপুরি রেল সড়ক থেকে, রেল লাইন থেকে অনেকটা দূরে ছিটকে পড়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই উদ্ধারকারী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি দিয়ে এর মধ্যে রেলের যারা কর্মকর্তারা রয়েছেন তারা কাজ শুরু করেছেন। এবং আমরা একজন রেলের যিনি কর্মী রয়েছেন, কাজ করছেন, তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা এখন কি করবেন, এই মানে এর পরের স্টেপটা কি আসবে? আমাদের স্যার বলতে পারবেন, একটু যদি বলতেন যে আসলে পরের স্টেপটা কি বা কতটা সময় লাগতে পারে? সময় কত লাগতে পারে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। আমরা এখানে বাফারটা কেটে এই বিএফসিটিটাকে পিছন দিকে নিয়ে যাব, তারপর ক্রেন দিয়ে এখানে যে সমস্ত গাড়িগুলো আছে সেটাকে তুলে তারপর রিরেল করার চেষ্টা করবো আর কি। দুর্ঘটনার কারণটা কি জানতে পেরেছেন? এটা আমার সিনিয়র স্যারদেরকে নিয়ে একটা তদন্ত কমিটি গঠন হয়েছে, আপনার স্যারদের কাছে জিজ্ঞেস করলে আরো ভালো ডিটেইলস জানতে পারবেন। এই মুহূর্তে রেল চলাচল তো বন্ধ না, রেল চলাচল বন্ধ না, এটা আপনার সিজিপিওয়াই টু ফৌজদারহাট লাইন, এখান দিয়ে সাধারণত গুডস ট্রেনগুলো চলাচল করে। তো শুধু এই লাইনের হয়তো বা গুডস ট্রেনগুলো চলাচল বন্ধ থাকতে পারে বা সাময়িক সময়ের জন্য, তবে মেইন লাইন যেটা আমরা চিটাগাং টু ঢাকা সেটা চালু আছে। ধন্যবাদ আপনাকে। যুথিকা, শুনছিলেন যে এই মুহূর্তে আসলে এই লাইনটি দিয়ে মূলত ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং যেটি বলছিলাম যে এটি দিয়ে মূলত সারা বাংলাদেশে মূলত পণ্যবাহী ট্রেন চলাচল করে এবং সেই পণ্যবাহী ট্রেন চলাচলটি মূলত বন্ধ রয়েছে এবং কার্যক্রম শুরু করেছে রেল কর্তৃপক্ষ, উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তারা চেষ্টা করবেন যতটা দ্রুততার সাথে সম্ভব সেই উদ্ধার কার্যক্রম শেষ করার এবং যে তদন্ত কমিটি গঠন হয়েছে তারাই মূলত এই দুর্ঘটনার কারণ বা সেখানে কে প্রকৃত দায় সেটি তারা তদন্ত করে বের করবেন। যুথিকা, ধন্যবাদ শোয়েব। এদিকে ৬৫তম জেলার দাবিতে আজও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় স্থানীয়রা। তবে গতকাল রেলপথ অবরোধ করে হামলার ঘটনা এরই মধ্যে থানায় মামলা হয়েছে, এতে নৌপথ অবরোধ কিছুটা শিথিল হয়েছে। এ বিষয়ে জানাতে ভৈরব থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, নৌপথ অবরোধের সবশেষ পরিস্থিতি কি সেখানে আমাদের বিস্তারিত জানাবেন। যদিকা এইখানে সকাল থেকে আমরা দেখেছি যে নৌপথ এবং নৌবন্দর যেটি ভৈরবের সেটির মধ্যে বেশ স্থবিরতা বিরাজ করেছে। যদিও এটি খুবই সরব একটি নৌবন্দর, বলা হয়ে থাকে যে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ বৃহৎ কিন্তু নৌবন্দরটি। এখানে যে তাদের বিক্ষোভ চলছে ভৈরববাসীর, এই কারণে কিন্তু গত 3 দিন যাবৎ তাদের বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি চলছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে নৌপথ অবরোধ ছিল, তবে তারা কিছুক্ষণ আগে কিন্তু সেই অবরোধ কার্যক্রম কিন্তু তুলে নিয়েছে এবং ধীরে ধীরে কিন্তু স্থবিরতা ফিরছে। তবে এখনো পর্যন্ত এখানে
যে আসলে হাকডাক থাকে বিভিন্ন মালবাহী জাহাজ কিংবা লঞ্চের বিভিন্ন যানের, সেই হাকডাক কিন্তু এখনও সেরকমভাবে চোখে পড়েনি। সেই সাথে যাত্রীদের সংখ্যাও কিন্তু তুলনামূলক কিছুটা কম। এর একটা বড় কারণ হচ্ছে যেহেতু ভৈরব এই ভৈরববাসী গতকালকে ঘোষণা দিয়েছিল আজকে সকাল থেকে তাদের নৌপথ অবরোধ থাকবে এবং সকল নৌযান কিন্তু বন্ধ থাকবে, এবং আগে থেকেই কিন্তু সকল প্রকার নৌযান এবং লঞ্চ, যাত্রীবাহী এবং মালবাহী প্রত্যেকটা যান কিন্তু তারা বলে দিয়েছিল যেন আজকে তারা সেগুলো এখান থেকে ছেড়ে না যায়, এবং সেরকমটি কিন্তু আমরা দেখেছি যে অনেক যানই সেটি পালন করেছে। তবে আজকে আন্দোলনকারীরা যারা এখানে উপস্থিত হয়েছিল তারা যে বিষয়টি জানিয়েছে যে গতকালকে যেহেতু ট্রেন অবরোধের সময় একটা দুর্ঘটনা ঘটেছিল, বিক্ষোভ হয়েছিল, সে কারণে কিন্তু একটি মামলা হয়েছে, যার ফলে আজকে আতঙ্কিত হয়ে অনেক বিক্ষোভকারী কিন্তু কম এসেছে, যার ফলে তারা কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে আজকের এই নৌপথ অবরোধ কার্যক্রম তারা পরিচালিত করেছে। তো এই মুহূর্তে নৌ চলাচল স্বাভাবিক রয়েছে এবং নৌবন্দরটিও কিন্তু স্বাভাবিকভাবে চলছে। তো এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ভৈরব থেকে যুক্ত ছিলেন মশিউর কায়েস।